নানা নেতিবাচকতার মাঝে এখনও বিশ্বকাপে দারুণ কিছু করবে বাংলাদেশ, সেই স্বপ্ন দেখেন সাবেক ওপেনার মেহরাব হোসেন অপি। বলছেন, বোলাররা জ্বলে উঠতে পারলে মোমেন্টাম পাবে দল, খেলবে শেষ আটে। ব্যাটারদের উইকেট বুঝে পরিকল্পনা পরিবর্তন করতে বলছেন অপি। দেয়ালে পিঠ থেকে যাওয়া বাংলাদেশ দলের ভরসা কি, এমন প্রশ্নে ইতিবাচক কিছু খুঁজে পাওয়া কঠিন। তবে লঙ্কানদের বাজেভাবে হার ও আনপ্রেডিক্টেবল উইকেট আশা বাড়াচ্ছে। সাবেকরাও স্বপ্ন দেখছেন। সাউথ আফ্রিকার বিপক্ষে ৭৭ রানে অল আউট হয়ে গেছে প্রথম ম্যাচেই, কিন্তু তারপরেও শ্রীলঙ্কা কিন্তু বরাবরই কিন্তু বাংলাদেশের সাথে যখন খেলা হয় তখন কিন্তু মানে হাড্ডাহাড্ডি লড়াই হয়। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ একটু এগিয়ে থাকবে, বিকজ অফ শ্রীলঙ্কা প্রথম ম্যাচে খুব বাজেভাবে সাউথ আফ্রিকার কাছে পরাজিত হয়েছে। তো এদিক থেকে হয়তো বাংলাদেশ কিছুটা মোটিভেটেড থাকবে। টি-20তে বেশিরভাগ সময় ম্যাচের ভাগ্য গড়ে দেয় ব্যাটিং পাওয়ার প্লে। তবে উইকেট বিবেচনা করে তাড়াহুড়ো না করার পরামর্শ সাবেক এই ওপেনারের। আমেরিকাতে যে ম্যাচগুলো আছে, ইভেন ডালাসেও, এখানে কিন্তু ড্রপ পিচ, আর আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে নতুন বলে কিন্তু বলটা বেশি সুইংও করছে এবং একটা বাউন্সও হচ্ছে। তো সেদিক থেকে আমার কাছে মনে হয় পাওয়ার প্লেটা যে কাজেই লাগাতে হবে সেরকমভাবে প্ল্যানটা না রেখে যদি পরের দিকে আমরা রান বেশি করার যদি চিন্তাভাবনা করি উইকেট হাতে রেখে, তাহলে আমার কাছে মনে হয় এটা উত্তম প্ল্যান হবে। বাংলাদেশের বোলিং লাইন আপের উপর ভরসা আছে সাবেক এই তারকার। ইনজুরি শরীফুলকে ছিটকে দিলেও দারুণ শুরুর প্রত্যাশা করছেন। বাংলাদেশের বেস্ট কম্বিনেশন শরীফুল, মুস্তাফিজ এবং তাসকিন, এই তিনজন যদি আমরা একসাথে মাঠে নামাতে পারি, দুর্দান্ত বোলিং লাইন আপ হবে। আমি আশাবাদী, কারণ বাংলাদেশ যে দলটি আছে, আমরা কিন্তু টি-20তে ইট কুড বি এনিবডিজ গেম। তো আমি আশা রাখি যে বাংলাদেশ অবশ্যই সুপার এইটে যাওয়ার মতো একটা দল, এবং আমাদের সেই সম্ভাবনাটুকু আছে এখন। মোমেন্টাম হারিয়ে ধুঁকছে দল, ধুঁকছেন লিটন, শান্ত, সৌম্যরা। সবকিছু বদলে দিতে একটা ভালো দিনের অপেক্ষায় আছেন টাইগারদের প্রথম ওয়ানডে সেঞ্চুরিয়ান। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।